কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে 11 জুলাই শনিবার বিকেলে 3 দলীয় ফুটবল প্রদর্শনী ম্যাচের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা লাইজু কিডস ফুটবল একাডেমি, এফসি লাইজু কিডস এবং লাইজু কিডস ফুটবল একাডেমির সমন্বয়ের 3 দলীয় ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু ফুটবলের উন্নয়নের বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক। একটি বলে একটি গ্রাম ফুটবল নগরী কুড়িগ্রাম। আপনারা জানেন যে প্রতি শনিবার আমরা চেষ্টা করি যে লাইজু কিডস ফুটবল একাডেমির মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা এবং অন্যান্য জেলা থেকে খেলোয়াড়রা যেন আসতে পারে এবং আমরা একটা প্র্যাকটিস বা প্রদর্শনী ম্যাচ যেটাই বলেন সেটা আমরা করি। তো আজকে যেটা আমাদের এই শনিবারে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে গাইবান্ধা লাইজু কিডস মিজান ভাই যেটার প্রতিষ্ঠাতা, ওনার মাধ্যমে এবং আমাদের যে লাইজু কিডসের যে জুনিয়র বা মধ্যম যে দলটি এফসি লাইজু কিডস আর সিনিয়র লাইজু কিডস, এই তিনটা দলের মধ্যে একটা এক্সিবিশন ম্যাচের মতো করছি আমরা, কার্নিভাল বলতে পারেন। এর মাধ্যমে আন্ত ইউনিয়ন, আন্ত উপজেলা, আন্ত জেলা একটা ফুটবলের সেতু বন্ধনের জন্য লাইজু কিডস ফুটবল একাডেমি কাজ করছে। এখান থেকে বিভিন্ন লিগ, ঢাকায় বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো এবং আমাদের যে বিভিন্ন বাছাইয়ের যে একটা বিষয় এবং সবচেয়ে বড় কথা সেতু বন্ধনের যে বিষয়টা, আমরা একরে অপরের প্রতি যে একটা আন্তরিকতা তৈরি করতে পারি, এজন্যই এই ব্যবস্থাটা আর কি। যাই হোক, এটা অনুষ্ঠিত হচ্ছে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে। আপনি জানেন যে যিনি সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু তিনি সহযোগিতা করছেন এবং আমাদের যে সিনিয়র খেলোয়াড় বা এবং সাবেক যে স্ট্রাইকার এবং আমাদের সাবেক মেয়র বকর ভাই উনিও আসবেন। তো সবকিছু মিলে আমি ধন্যবাদ জানাই যে গাইবান্ধার মিজান ভাইকে। আপনারা জানেন যে তিনি তার অর্থ, তার সবকিছু দিয়ে এটা প্রতিষ্ঠা করেছেন আমাকে ভালোবেসে। এবং অন্যদিকে আপনার বিভিন্ন অঞ্চলে এই কার্যক্রমটা যদি আমরা চালু রাখি তাহলে স্টেডিয়ামের গুরুত্ব বাড়বে এবং আস্তে আস্তে স্টেডিয়ামে বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হবে তখন কুড়িগ্রাম জেলার খেলোয়াড় সংগ্রহের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো আমাদের যেটা সমস্যার মধ্যে হচ্ছে আমাদের মাঠের একটা সমস্যা রয়েছে, খেলোয়াড়ের চেয়ে বেশি সমস্যা মাঠের। তো মাঠগুলো যদি আমরা মাঠের যদি ব্যবস্থা হয়, অন্তত ক্রিকেট, ফুটবল এগুলোর জন্য আলাদা আলাদা যদি ব্যবস্থা হয়, প্রশিক্ষণের ব্যবস্থা হয়, প্রতিযোগিতার ব্যবস্থা হয় এবং সব সুবিধা বঞ্চিত খেলোয়াড়দের যে ক্রীড়া সামগ্রী, বুটের ব্যাপার, বিশেষ করে বুটটা নিয়ে তাদের খুব অসুবিধা, বুট তারা কিনতে পারে না। তো আমি মনে করি যারা সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক যারা আছেন তারা যেন ওয়ার্ড ভিত্তিক যে তাদের যে কাউন্সিলর রয়েছে বা বিভিন্ন প্রতিনিধি রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তাদের মাধ্যমে খেলোয়াড়দের জন্য একটা তালিকা করা হয় যে অ্যাটলিস্ট যারা পেশাদারী ফুটবলার তাদের যদি 30 জনের করেও তালিকা করে তাহলে এই খেলোয়াড়রা এই কুড়িগ্রাম জেলাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে। রিপোর্ট রফিকুল ইসলাম, NNTV, কুড়িগ্রাম।